হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সকালটা পায়েস বানাতে বানাতে ভিডিওটা শুরু করলাম। আজকে হচ্ছে তোমাদের দাদার বার্থডে, তো সকাল সকাল পায়েস বসিয়ে দিয়েছি। পায়েসটা বানিয়ে নেবো। স্কুল থেকে এসে পরে বাবাকে পায়েসটা খাইয়ে দেবে। আর এদিকে স্নানও হয়ে গেছে, পুজো হয়ে গেছে, ঘরের বাসির কাজ সব হয়ে গেছে। আর এবার রান্না বান্না করবো। এখানে চাটা বসিয়েছি, চাটা হয়ে গেছে, চাটা অফ করে দিয়েছি গ্যাসটা। সরবরিতে কী বানিয়ে দেবো বুঝতে পারলাম না, তাই সুজি দিয়ে চিলা বানিয়ে দিলাম। আর এখানে স্নান করে পুজো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছো। পুজো দেওয়া কমপ্লিট, ঘরের সব কাজ কমপ্লিট। আর ছেলে আসবে স্কুল থেকে, এখন তার অপেক্ষা। আর এদিকে তোমাদের দাদা বাজার নিয়ে এসছে, বাজারটাও ঢেলে রাখতে হবে। এখন প্রচুর কাজ, এখন রান্নাবান্নার প্রস্তুতি নেওয়া হয়নি। ওখানে মাছ আনা করিয়েছি, একটু বলে মাছ নিয়ে এসো। এই যে চলে এসছে ছেলে পরীক্ষা দিয়ে। কেমন দিচ্ছিস মাধব? আমার ভালো হচ্ছে। ভালো হচ্ছে? আচ্ছা। আর এটা কি হচ্ছে কি জানি। তো চলো, ছেলে চলে এসছে, ওর বাবা বেরোনোর জন্য রেডি হয়ে আছে। তো ছেলেকে বলবো ওর বাবাকে একটু পায়েসটা খাইয়ে দে। ছেলেকে বললাম যে তুই বাবাকে খাইয়ে দে, আর তোর বাবা জলখাবার খেয়ে বেরোবে বাইরে। আমি জন্মদিনে পায়েস খাবো। এই যে এবার রান্না বান্না করবো, তাই সব কাটাকুটি করে নিলাম। আর কি রান্না করছি চলো দেখিয়ে দিই তোমাদের। এটা পালং শাক, বেগুন, আলু, মুলো, সিম দিয়ে করব। এখানে পালং শাকটা ধুয়ে নিলাম ভালো করে। আর এখানে বেগুন ভাজা, আলু ভাজা, সিম ভাজা। ওখানে পোনা মাছ নিয়ে এসেছি, ওটা ঝাল দেওয়া করব। এই যে টমেটো পেঁয়াজ কেটে রেখেছি, আর এটা পেঁয়াজ রসুন বাটবো। চলো বেগুনগুলো ঝটপট ভেজে নিই। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। পালং শাকের তরকারিটা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি মাছের মাথাটা দিয়ে দেবো। মাছের মাথাটা ভেজে নিলাম ভালো করে। মাছের মাথাটা পালং শাকের মধ্যে দিয়ে দেবো। তো চলো রান্নাবান্নার ফাইনাল লুকগুলো দেখিয়ে দিই তোমাদেরকে। এবার খেতে বসবো। এখন বেজে গেল 2:20। তো এখানে আছে 3 রকম ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা, আলু ভাজা, সুইট পটেটোর চাটনি, বাংলায় কী বলে আমি জানি না। বানিয়েছি পালং শাকের তরকারি, মাছের মাথা দেওয়া। আর এখানে বানিয়েছি মাছ ঝাল দেওয়া। চলো খাবারগুলো বেড়ে নিই। তো চলো এবার তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি, তোমাদের দাদা চলে এসছে। আর ফাইনাল লুক তো দেখিয়ে দিলাম, তোমরা দেখে নিয়েছো কী কী বানিয়েছি। তো জাস্ট সাজিয়ে দিলাম, এবার তোমাদের দাদাকে বলবো এসে খেয়ে নিতে। বেড়ে দিয়েছি, এসো খেয়ে নিবে। খাওয়া দাওয়া হয়ে গেলো বন্ধুরা। এই যে বাসন সব ধুয়ে নিলাম, রান্নাঘর সব মুছে গুছিয়ে রেখে দিয়েছি। এবার শুয়ে পড়বো। আর ওখানে ওরা শুয়ে পড়েছে, সন্ধ্যাবেলায় দেখা করছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। সন্ধ্যাবেলায় চা খেয়ে সন্ধে দিয়ে আর ছেলে পড়তে বসেছে। আর দিনের তরকারি সব বেঁচে আছে, খালি রুটি বা পরোটা যাই হোক করতে হবে। তো ভাবলাম চলো যখন কাজ নেই তাহলে এগুলো একটু পরিষ্কার করে নিই। সকাল দিকে তো সময় পাই না আমি এসব পরিষ্কার করতে। তো এই জন্য আমি সন্ধ্যাবেলাটাই বেছে নিই, কারণ রুটি তো 10টা, আমরা তো 10টায় খাই, রুটি করলেই হবে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন ধুয়ে নিলাম সব। আর শেষ পাতে আমি খাবো পায়েস, তাই কোনো পায়েস নিয়েছি। আমি খাইনি পায়েসটা, তো ভাবলাম চলো পায়েসটা খেয়ে নিই। পায়েসটা খাওয়ার পর ভিডিওটা গুড নাইট বলে তোমাদেরকে ঘুমিয়ে পড়বো।